আরে জ্বরে কষ্ট পাচ্ছে। এই নিন বাবা, ওকে একটু জল পড়তে দিন মাথায়। শুধু জ্বর নয় রে, ওর রোগের জ্বালা সারা অঙ্গে ছড়িয়ে গেছে। আমার ছেলেটা দুদিন ধরে চোখের পাতা খোলেনি, মা বলেও ডাকেনি, এক ফোঁটা জল খাওয়ালেও তা ওর কষ দিয়ে গড়িয়ে যাচ্ছে। ওর কষ্ট যে আর আমি সহ্য করতে পারছি না বাবা। নেত্রকালী, নেত্রকালী, তুমি ঠিক বলেছিলে। সাধু ফিরে এসেছে যখন কিছু না কিছু কাণ্ড ঘটাবে, তোমার মুখের কথা ফলে গেছে। ও মা, সে আবার কি করলো? মরতে মরতে ফিরে এসে এবার সারা গায়ের লোককে মেরে ফেলার মতলব করেছে। ও মা, কি সর্বনাশা কাণ্ড গো! সে কি, কার আবার সর্বনাশ হলো? সর্বনাশ হয়নি রে দিদি, সর্বনাশ হবে। সাধু আজ কি করেছে জানিস? দূরের কোনো গা থেকে এক ছোঁয়াচে রুগী এসেছে, তাকে ভালো করার নামে সোজা জমিদার বাড়িতে গিয়ে উঠেছে। ওমা, সে কি! এবার যদি সারা গায়ে ওই রোগ ছড়িয়ে পড়ে তখন কি হবে? জমিদার বাবু বা কেমন, কি করে রাজি হলেন? ওনার কি বুদ্ধি শুদ্ধি সব লোপ পেল নাকি? আমি তো আগেই বলেছি, ওই সাধু জাদু জানে। ও জমিদার বাবুকে কোনো না কোনো ভাবে বশ করেছে। বাবা, এই রোগের কি কোনো ওষুধ নেই? নিম পাতা আর চন্দনে প্রলেপ দিতে হবে রে ওর শরীরে। যা দেখি, যা তো, নিম পাতা বাটা আর চন্দন নিয়ে আয়, যা। বাবা, একটা কথা বলবো? বল। আপনি তো ওর গায়ে চন্দন লেপে দিয়েছেন, তারপরে এখন সারাক্ষণ ওর পাশে বসে আছেন। তো ছোঁয়াচে রোগ, যদি আপনার কিছু হয় তাহলে কি হবে বাবা? দেখলি না রে, আমি হলাম গিয়ে জমেরও অরুচি। জম যখন না ছুঁয়ে আমাকে ফেরত দিয়ে দিয়েছে, তখন এসব রোগবালাই আমায় ছোবে না রে। যা বাবা, কথা না বাড়িয়ে কাজের কাজ কর দেখি, যা। হ্যাঁ, আমি এক্ষুনি নিম পাতা চন্দন বেটে আনছি। ওরে শোন শোন, আরো একটা কাজ তোকে করতে হবে বাবা, পারবি? কি কাজ বাবা? একবার যা দেখি, এই ছেলেটার গায়ে গিয়ে একবার খোঁজ নিয়ে আয় তো। আর কে কে এই রোগে পড়েছে? কেন বাবা? বড় জ্বালা রে, এই রোগের বড় জ্বালা। চিকিৎসা করতে হবে তো, আমি যাবো রে, যাবো। ওদের গাঁয়ে যাব, ওদের চিকিৎসা করতে।
জমিদারবাবু, ওই সাধু যা করছেন তা কিন্তু ঠিক করছেন না। মানে? এই রোগ বড় ছোঁয়াচে রোগ, গাঁয়ের লোক সব ভয় পাচ্ছে। আপনি যে কেন এদের বাড়িতে ঢোকালেন? দেখো, লোকনাথ বাবাকে না করার উপায় আমার ছিল না। এমনিতে আমি ছোট হয়ে গেছি ওনাকে পরীক্ষা করতে গিয়ে। তার উপর তোমার গিন্নিমা আমার কোনো আপত্তি শুনছে না, তাই বাধ্য হয়ে রাজি হয়েছে। কিন্তু জমিদারবাবু, ওই রোগ যদি আপনার খাবার। আমি খাবো না, আমার খেতে ইচ্ছা করছে না। খেতে ইচ্ছে করছে না নাকি আমার আনা খাবার খেতে আপনার ভয় করছে? হ্যাঁ হ্যাঁ, আমি ভয় পাচ্ছি। তুমি ওই ছোঁয়াচে রোগীর ঘরে যাচ্ছ আসছো, তোমার রোগ হবার ভয় না থাকলেও আমার আছে। সেই জন্য অতিথিশালায় গিয়ে একবার সৌজন্যটুকু দেখালেন না? তবে আপনাকে আমি যেমন যাওয়ার জন্য জোর করছি না, আপনিও আমাকে আটকাবেন না। কেন তুমি নিজেকে বিপদের মুখে ঠেলে দিচ্ছ কাশীশ্বরী? ঈশ্বরের সেবা করলে কি কারো বিপদ হতে পারে জমিদার বাবু? আমি জানি না বাবার প্রতি আপনার কতখানি ভক্তি আছে, তবে আমি অন্তর থেকে বাবাকে ভক্তি আর বিশ্বাস করি। বাবাই আমার ঈশ্বর। বাবার সান্নিধ্যে আমার কোনো বিপদ হবে না আমি জানি, তাই রোগকেও আমি ভয় পাই না। আমি কেন এত ভয় পাচ্ছি? আমিও তো লোকনাথ বাবাকে মনে প্রাণে ভক্তি করি। তাহলে কেন এত দুর্বল আমার মন? না না না, ভয়কে জয় করতেই হবে, না হলে আমার পুজো সম্পূর্ণ হবে না যে। জয় শিব, জয় মহেশ্বর। জয় মহেশ্বর। বাবা, এই যে নিম আর চন্দন বাটা। আমার কিছু করণীয় থাকলে বলবেন বাবা। মা হয়ে আরেক মায়ের কষ্ট অনুভব করেছিস তুই, এই তো বড় কাজ রে। এবার যা করার সব আমায় করতে হবে। সব রোগ যন্ত্রণা জ্বালা আমায় দাও গো মহেশ্বর, সবকিছু আমায় দাও। ওর সব কষ্ট আমায় দাও, আমায় সহ্য করতে দাও। রোগ মুক্ত করো এই মায়ের সন্তানকে। আয় আয় আয়। সব রোগ জ্বালা ব্যাধি আমার শরীরে আয় 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 আয়। বলি আয় তোরা আয়।
বাবা কি ছেলেটির রোগ জ্বালা নিজের শরীরে টেনে নিচ্ছেন? ওরে হায় রে, হায় আমার কাছে আয়, ওকে মুক্ত কর, মুক্ত কর, হায় হায় আমার কাছে আয়। কতদিন পরে তুই আমায় মা বলে ডাকলি। তোর শরীর কেমন আছে বাবা? আমার আর কোনো কষ্ট নেই মা। ওরে, তোর ছেলের রোগের উপশম হয়েছে রে। চিন্তা করিস না বাবা, আর চিন্তা করিস না। আপনার দয়াতেই আমার ছেলে ভালো হয়েছে বাবা। আজ থেকে এই মা চিরঋণী হয়ে রইল। জয় বাবা লোকনাথের জয়, জয় বাবা লোকনাথের জয়, জয় বাবা লোকনাথের জয়, জয় বাবা লোকনাথের জয়। ওরে থাম তোরা, থাম থাম। বলি আমার নামে জয়ধ্বনি করছিস কিসের জন্য? আমি কিছু করিনি রে, যা করার তো মহেশ্বর করেছেন। আমি তার নির্দেশ পালন করেছি রে মাত্র। তিনি চেয়েছেন যে আমি জীবের সেবা করি। প্রভুর আদেশ পালন করার জন্য আমার জন্ম রে। কি হলো? বাবার গলাটা এমন বুঝে যাচ্ছে কেন? তোর ছেলে তো ভালো হয়ে গেছে রে, আর কোনো চিন্তা মনে আনবি না। ঈশ্বর তোদের মঙ্গল করুন। বাবা, আপনার গলাটা কেমন ধরা ধরা লাগছে। আপনার গলায় কি কোনো কষ্ট হচ্ছে? ঠিক আছে রে, ঠিক আছে, আমাকে নিয়ে চিন্তা করিস না। আপনি কোথায় ঠিক আছেন? কথা বলতে গেলে আপনার গলা বুঝে আসছে। বাবা, সেই বিষ পান করার জন্য আপনার গলায় কিছু হয়নি তো?
ওরে না রে, এ বিষের জন্য কিছু হয়নি রে আমার। আমার আমার গলায় ফোসকা পড়েছে। তাই তো গলা বুঝে আসছে রে আমার। ফোসকা? তাহলে ছেলেটির রূপ কি আপনার শরীরে ধারণ করলেন বাবা? ওর যন্ত্রণা কমানোর জন্যই তো মহেশ্বর পাঠিয়েছেন রে আমার কাছে। আমিও রূপ ধারণ না করলে ওর মায়ের মুখে হাসি ফুটবে কি করে? জীবের খুশিতেই মহাদেব আজ খুশি হয়েছে। এই যে আমার পরম পাওয়া রে, পরম পাওয়া। বাবা, বাবা, আমি কোথায় কোনোদিন ঈশ্বরের কৃপা লাভ করতে পারবো না বাবা। এই রোগীকে আশ্রয় দিয়েও আমার সাহস হলো না ওর কাছে যেতে। সাহস হলো না। আমার মনে ভয় ছিল, কুণ্ঠা ছিল। বাবা, আপনি ঠিক বলেছেন, আমি প্রকৃত ভক্ত হয়ে উঠতে পারবো না। জীবের সেবা করার ভক্তি কেন আমার মনে আনতে পারলাম না? কেন বাবা? ভক্তি হায়, ভক্তি হায়। দ্বিধা দ্বন্দ্ব সব দূর হয়ে যাক। ভক্তির সাগরে ডুবে যা তুই। আয় আয়, ভক্তি আয়, আয়। ওনার কি হলো বাবা? ওকে ডুবে যেতে দে, ডুবে যেতে দে, না হলে ভক্তির তল পাবে কোত্থেকে? বাবা, বাবা, কোথায় যাচ্ছেন বাবা? আমায় যেতে হবে রে ওদের কাছে। ওরা রোগের জ্বালায় বড় কষ্ট পাচ্ছে রে। আমি ওদের কষ্ট সহ্য করতে পারছি না রে। ওদের সব রোগ জ্বালার উপশম করতে হবে তো। আপনি কি আমাদের গায়ে যাবেন? হ্যাঁ রে, হ্যাঁ রে মা। মহেশ্বর যে ঠেলেছে রে আমাকে, ওদের সেবা করতে হবে তো বল। আমায় আপনার সঙ্গে নিয়ে চলুন বাবা। আমিও জীবের সেবার মধ্যে দিয়ে শিবের সেবা করতে চাই। না না, কেউ যাবি না, তোরা কেউ যাবি না আমার সঙ্গে। এই কাজ আমার। মহেশ্বর আমার পরীক্ষা নিচ্ছেন। কিন্তু আপনার শরীরেও তো এই রোগ বাসা বেঁধেছে। এতে এই অসুস্থ শরীরে আপনি
একা একা কি করে ওদের সেবা করবেন বাবা? আমাকে অন্তত সঙ্গে নিয়ে চলুন। বললাম না এই কাজ আমার একার। আমার সঙ্গে কেউ যাবি না তোরা।